নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত জয়দেব মেলার প্রস্তুতি সভা। বীরভূম জেলার জয়দেব কেন্দুলিতে 2025-এ যে মেলা অনুষ্ঠিত হতে চলেছে তার প্রস্তুতি পর্ব আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখার্জি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ এবং জয়দেব কেন্দুলির সাধুসন্তরা। এই মেলা কিভাবে শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্যই আজ এই জয়দেব মেলার আলোচনা সভা। মানুষ এখানে আসে, প্রায় 4-5 লাখ লোক তো আসেনি আমাদের কাছে, যা অ্যাসেসমেন্ট ইত্যাদি আসে। সুতরাং তারা এবং যে রাধা বিনোদ মন্দির এখানে আছে এবং আউল বাউলের এই মেলা, সেই জন্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের বাউল একাডেমি করেছে। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে প্রত্যেক বছরের মতো এবছরেও মানে মেলা সংগঠিত হবে। এবার মকর সংক্রান্তি পড়েছে 14ই জানুয়ারি, অর্থাৎ 13ই জানুয়ারি থেকে কিন্তু আমাদের ভক্ত সমাগম সেটা কমপ্লিট হবে, এখানে আসবে তারা 13 তারিখে রাত 12টার পরে যে কোনো সময় তারা সেই যে পুণ্যস্থান, সেই পুণ্যস্থানে আমাদের অজয় নদে, যেটা আমাদের গঙ্গা স্নান হিসেবে ধরা হয়, সেইভাবেই তারা এখানে তাদের পুণ্যস্থান তারা করবেন। মেলায় গত বছর প্রায় 4-5 লাখ লোক হয়েছিল, এবছরে আরও হয়তো বেশি মানুষজন এখানে আসবে। মেলা সুচারুরূপে আমাদের সারা রাজ্য তো বটেই, বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন এখানে এই মেলায়। এটা মানে বাউল মেলার রূপেই খ্যাত, কিন্তু প্রচুর মানুষ এখানে আসে। সেই মানুষজন যাতে এখানে মেলায় তারা অংশগ্রহণ করতে পারেন, তারা এখানে থাকতে পারেন এবং যা যা বিষয় যেগুলি আছে, প্রচুর মানুষ যেহেতু একসাথে এখানে আসছেন এবং আমাদের 4 দিনের মেলা 13-14। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের দীপরপাড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ। আবাস যোজনার ঘরের নাম না থাকায় শুক্রবার 10টা নাগাদ অবরোধ করে প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ চলে বলে জানা যায়। রাস্তার দুপাশে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, বিডিও এসে ইনকোয়ারি করে দেখুক আমরা ঘর পাওয়ার যোগ্য কিনা, কেন আমাদের ঘরের নাম নেই। ধনী ধনী মানুষ পাচ্ছে। আর এক গ্রামবাসীর অভিযোগ, ছাড়বে করতে এসে কাগজপত্র না নিয়ে পালিয়ে গিয়েছে। অবরোধকারীদের দীর্ঘক্ষণ কথা বলে তুফানগঞ্জ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। মানে ওই একটু সাধারণ পাবলিকের একটু কমপ্লেন ছিল যে ভাড়া হয়নি, সেটা নিয়ে একটু মানে পদ অবরোধের ব্যাপার করছে, সেটা উঠে গেছে। বিডিও সাহেবকে কমপ্লেন করা, বিডিও সাহেব আসছে, বিডিও সাহেবকে জানানো, সাধারণ পাবলিকের কথা বিডিও সাহেব। বাংলাদেশের অস্থির অবস্থা, চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে আন্দোলন করার অভিযোগে কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডব ও হুমকি ও মামলার জেরে প্রাণভয়ে ঘরছাড়া হয়েছে একজন হিন্দু যুবক। প্রসঙ্গত জানা গিয়েছে, নদীর স্বার্থে সে ভারতে প্রবেশ করে, তবে তাকে আটক করে বিএসএফ। রাজগঞ্জ ব্লকের করতোয়া নদীর সাঁতরে ভারতে প্রবেশ করে তাকে আটক করে বিএসএফ। ওই যুবককে তুলে দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশের হাতে। যুবককে জিজ্ঞাসাবাদ করবার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। যুবকের নাম জীবন বর্মন, বয়স 21 বছর। যুবকের বাড়ি জানা গিয়েছে বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁও গ্রামে। সেই ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র। একজন সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। তোমার নাম কি? আমার নাম জীবন বর্মন। আমাদের হিন্দুদের উপর খুব টর্চার হচ্ছে। তোমার আরজি করের ঘটনার 90 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কেন এখনো সিবিআই চার্জশিট জমা দিতে পারল না, তার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে নিজাম প্যালেস অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কবে দেখা যায়, যখনই নিজাম প্যালেসের সামনে তাদের মিছিল এসে পৌঁছয় তখনই পুলিশের তরফ থেকে তাদের আটকে দেওয়া হয়, গড়ে তোলা হয় ব্যারিকেড ভেঙে যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা, তখনই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে। খণ্ডযুদ্ধ বাধে কংগ্রেস কর্মী এবং পুলিশের। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়। তবে কংগ্রেস কর্মীরা দাবি করেন সিবিআই দপ্তরে তারা ডেপুটেশন জমা দিতে এসেছিলেন, তাদের ডেপুটেশন জমা দিতে দেওয়া হয়নি।
এসইউসিআইয়ের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান আরজিকর কাণ্ডে অভিযুক্ত ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন পাওয়ার প্রতিবাদে তাদের এদিনের এই অভিযান করুণাময়ীতে জমায়েত করে সেখান থেকে মিছিল করে তারা এসে পৌঁছয় সিজিও কমপ্লেক্সের সামনে। পোস্টার এবং ব্যানার নিয়ে সিজিও কমপ্লেক্সের সামনের রাস্তায় দাঁড়িয়ে তাদের প্রতিবাদ দেখায় তারা। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাইকে সরকারে রয়েছেন, তারা এই রাজ্য নির্বিশেষে প্রতিবাদ করুন। আমরা আজকের এখানে সমবেত হয়েছি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। এক অভিনব চিন্তাধারা সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। তবে এবার গোলাপ ফুল বা হেলমেট দিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নয়, মূলত চকলেট খাইয়ে করা হলো সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। চকলেট খাইয়ে মিষ্টিমুখ করে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ট্রাফিক পুলিশের। শনিবার সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত বীরভূম জেলার সাঁইথিয়া থানার অন্তর্গত তালতলা তিনমাথা মোড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হলো সাঁইথিয়া ট্রাফিক ওসির নেতৃত্বে। মূলত বীরভূমের সাঁইথিয়া ট্রাফিক ওসির নেতৃত্বে শনিবার সকালে সাঁইথিয়া তালতলা মোড়ে পথ চলতি মানুষ থেকে শুরু করে সমস্ত যানবাহন চালকদের চকলেট খাইয়ে মিষ্টিমুখ করানো হলো। আর তার পাশাপাশি মানুষজন কিভাবে গাড়ি চালাবেন বা গাড়ি চালানোর সময় কতটা সতর্কতা থাকা প্রয়োজন সেই বিষয় নিয়েও সাবধানতার বার্তা দিলেন ট্রাফিক ওসি। শনিবার সাঁইথিয়া তালতলা মোড়ে সমস্ত যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম মানারও নির্দেশ দেওয়া হলো ওই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি থেকে। সাত সকালে হাতির তাণ্ডবে নাজেহাল অবস্থা এলাকাবাসীর। শনিবার সাত সকালে প্রায় 10 থেকে 15টি হাতির একটি পাল প্রথমেই দেখতে পান ফলাকাটা ব্লকের জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দারা। গ্রামে হাতি ঢোকার খবর নিমেষেই ছড়িয়ে পড়ে এলাকায়। হাতি দেখতেই ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ। তবে হাতির তাণ্ডবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতি হয়েছে জমির ফসল। জানা গিয়েছে এদিন কাঁঠালবাড়ি হয়ে গুয়াবাগান কালীবাড়ি হয়ে এই হাতির দলটি পালপাড়া হয়ে জটেশ্বর এক গ্রামের পঞ্চায়েতের হেদায়েতনগর এলাকা হয়ে বেঙ্কান্দি হয়ে দলগাঁও চা বাগান কাজীপাড়া হয়ে হাতির দলটি দলগাঁওয়ের জঙ্গল এলাকায় চলে যায়। আচমকা হাতির দল গ্রামে চলে আসায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদে ফের উত্তাল শহর কলকাতা। শনিবার কলেজ স্ট্রিট চত্বর কার্যত অবরুদ্ধ এসএফআই এর বিক্ষোভে। বিক্ষোভকারীরা বলছেন তাদের দাবি তিলোত্তমার ন্যায় বিচার। যাদের বিরুদ্ধে এত অভিযোগ ছিল তারাই জামিন পেয়ে গেল, অথচ বিচার পেলেন না তিলোত্তমা। আরও একবার কেন্দ্র রাজ্য সেটিং নিয়ে ক্ষোভ প্রকাশ। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।